বগুড়ায় ছুটে গেলেন রিয়ামণি, হিরো আলমকে জড়িয়ে ধরলেন। এর আগে আত্মহত্যার চেষ্টা চলছিল। তো এই খবরগুলোর পাশাপাশি কিন্তু আরো একটি খবর বেশ চোখ এড়িয়ে যায়। প্রথম আলো প্রকাশ করেছে কণা ছাড়া এই 6 তারকা বিচ্ছেদের কারণ যা জানিয়েছিল। তাদের সংসারের অবসান ইত্যাদি নিয়ে একটি ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে পরবর্তীতে তার স্বামী, প্রাক্তন স্বামী, বর্তমান স্বামী আবার স্ট্যাটাস দিলেন। সেটা নিয়ে আবার দুজন কণ্ঠশিল্পী তা নিয়ে মতামত দেওয়ার চেষ্টা করলেন। তা নিয়ে জলঘোলা করা হলো গণমাধ্যমে। এই যে আমাদের খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমাদের চর্চা, এটাকে আপনি কিভাবে দেখেন? আপনারা এনজয় করেন? গণমাধ্যমে অনেকগুলো খবর রয়েছে, অনেক গুরুত্বপূর্ণ খবর আছে। আপনি সবকিছু বাদ দিলাম, আমরা সবসময় বিচ্ছেদের খবর বা নেগেটিভ খবরগুলো খুব সামনে আনার চেষ্টা করি এবং সেগুলো নিয়ে খুব চর্চাও হয় আমাদের। কয়েকদিন ধরে নিশ্চয়ই আপনারা ফেসবুক বা নিউজ ফিড দেখলেই খুঁজলেই আপনারা পাচ্ছেন যে হলিউডের সিনেমায় শাকিব খান, তার কয়টা নায়ক থাকবে, নায়িকা থাকবে, ডিরেক্টর কি কি গল্প ইত্যাদি নানান কিছু রিভিল হচ্ছে এবং একাধিক পত্রিকা, একাধিক অনলাইন দেখতে পাচ্ছেন সমানে বিভিন্নভাবে এই খবরটা ছড়াচ্ছে। মূল ঘটনা কি? খুবই গুরুত্বপূর্ণ খবর এবং এটি প্রায় সবগুলো পত্রিকায় এটি শিরোনাম এবং বিভিন্ন ডিজিটাল মিডিয়াতে রয়েছে। বগুড়ায় ছুটে গেলেন রিয়ামণি, হিরো আলমকে জড়িয়ে ধরলেন। এর আগে আত্মহত্যার চেষ্টা চলছিল। তো এই খবরগুলোর পাশাপাশি কিন্তু আরো একটি খবর বেশ চোখ এড়িয়ে যায়। প্রথম আলো প্রকাশ করেছে কণা ছাড়া এই 6 তারকা বিচ্ছেদের কারণ যা জানিয়েছিল। অর্থাৎ কণার সম্পর্কের অবসান বা তাদের সংসারের অবসান ইত্যাদি নিয়ে একটি ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে পরবর্তীতে তার স্বামী, প্রাক্তন স্বামী, বর্তমান স্বামী আবার স্ট্যাটাস দিলেন। সেটা নিয়ে আবার দুজন কণ্ঠশিল্পী তা নিয়ে মতামত দেওয়ার চেষ্টা করলেন। তা নিয়ে জলঘোলা করা হলো গণমাধ্যমে। এই যে আমাদের খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমাদের চর্চা, এটাকে আপনি কিভাবে দেখেন? আপনারা এনজয় করেন? গণমাধ্যমে অনেকগুলো খবর রয়েছে, অনেক গুরুত্বপূর্ণ খবর আছে। আপনি সবকিছু বাদ দিলাম, আমরা সবসময় বিচ্ছেদের খবর বা নেগেটিভ খবরগুলো খুব সামনে আনার চেষ্টা করি এবং সেগুলো নিয়ে খুব চর্চাও হয় আমাদের। কিন্তু তাই বলে এই খবরগুলো কি আপনাদের মানসিক প্রশান্তি দেয়, নাকি আপনারা আকাঙ্ক্ষা করে বসে থাকেন যে এই খবরগুলো কবে আসবে? এই গুরুত্বপূর্ণ খবর ছাড়া তো আমাদের চলছে না। আমি একটি কথা বলে আজকের এই শর্ট লাইভ শেষ করব। দেখুন, এই শিরোনামটি হচ্ছে কণা ছাড়া এই 6 তারকা বিচ্ছেদের কারণ। কণার সাম্প্রতিক বিচ্ছেদ বা এটা নিয়ে জটিলতা তৈরি হয়েছে, কিন্তু তাদের সাথে এই তারকাদের জড়িয়ে আপনি আসলে কি বোঝাতে চাইছেন? যেমন পূর্ণিমা লিখেছে পূর্ণিমার সংসার কবে গিয়েছিল, মাহিয়া মাহি কতটি বিয়ে করেছে, তার সংসার ইত্যাদি, এবং তাহসান মিথিলার বিবাহ বিচ্ছেদ, তাদের প্রতি ক্রেজ ইত্যাদি লেখা হয়েছে। শবনম ফারিয়া, তার অবশ্য স্বামীর ছবি নাই এখানে, তবে তার সংসার নিয়ে কথা বলা হয়েছে। আরফিন শুভ এবং অর্পিতা, তাদের সংসারের যে বিচ্ছেদ বা সেটি নিয়েও কথা বলা হয়েছে, এবং নিলয় শখ, তাদের নিয়েও কথা বলা হয়েছে। সর্বশেষ কণা এবং গহীন। সুতরাং রেফারেন্স ধরে একটা খুবই গুরুত্বপূর্ণ, জনগুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। কিন্তু আমাদের শোবিজ কালচারে তো অনেকগুলো ঘটনা বা বিশ্লেষণ বা আমাদের অনুসন্ধান তো প্রয়োজন। আমি কয়েকটা ক্লুই ধরি। এফডিসিতে যে পরিমাণ দুর্নীতি হয়েছে, এফডিসির এমডির চেয়ারটা যে একেবারেই কোন রকম গুরুত্বপূর্ণ না, কিংবা আদৌ আমাদের ফিল্ম সিটি নিয়ে কেউ কিছু ভাবছেন কিনা, শিল্পী সমিতির কি হবে, এটার কোনো অস্তিত্ব থাকবে কিনা, এগুলো তো আমাদের শিল্প সংস্কৃতির জায়গায় খুব গুরুত্বপূর্ণ। সেন্সর নীতিমালা আদৌ পরিবর্তন আনবে কিনা, আমাদের সিনেপ্লেক্স বা এই যে এত পাইরেসি হচ্ছে, এটা ঠেকানোর কোনো ব্যবস্থা আছে কিনা, সেগুলো নিয়ে কি আসলে তথ্য তালাশ অনুসন্ধান হচ্ছে? আপনারা কি মনে করেন? আপনারা কি সেই খবরগুলো শুনে বিরক্ত হন, নাকি আপনারা এইরকম একজনের বিচ্ছেদের খবরের পাশাপাশি আরো 6-7 জন সহ প্রতিবেদন পড়ে আপনারা দারুণভাবে বিনোদিত হন?
প্লিজ কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে অবশ্যই মতামত দিয়ে এই খবরটি মতামত জানাবেন আমাদের। কয়েকদিন ধরে নিশ্চয়ই আপনারা ফেসবুক বা নিউজ ফিড খুঁজলেই আপনারা পাচ্ছেন যে হলিউডের সিনেমায় শাকিব খান, তার কয়টা নায়ক থাকবে, নায়িকা থাকবে, ডিরেক্টর কি গল্প ইত্যাদি নানান কিছু রিভিল হচ্ছে এবং একাধিক পত্রিকা, একাধিক অনলাইন দেখতে পাচ্ছেন সমানে বিভিন্নভাবে এই খবরটা ছড়াচ্ছে। মূল ঘটনা কি দেখুন, যেই পরিচালকের কথা বলা হচ্ছে আমার খুবই প্রিয় একজন নির্মাতা এবং ওকে আমি খুব অ্যাডমায়ার করি, আসিফ আকবর। ও মূলত লাস ভেগাস থাকে এবং তার পরিবার বা তার সাথে আমার একেবারে অ্যাজ এ ব্রাদার সম্পর্ক, খুব পারিবারিক সম্পর্ক। সে কারণে আমি আসলে গত এক সপ্তাহ ধরে এই খবরগুলো দেখছিলাম। মূলত খবরটি তৈরি হলো কিভাবে? খবরটি তৈরি হলো কারণ মিঠু খান পরিচালিত নীলচক্র ছবিটি রিলিজ পেয়েছে গত ঈদে এবং সেটির ক্যাম্পেইনে পরিচালক বিভিন্ন কথা প্রসঙ্গে বলছিলেন যে আমার ছবির প্রডিউসারের ছেলে নাম হচ্ছে আসিফ আকবর, তার ছবি হয়তো করবেন শাকিব খান। এই খবরটি আসলে কতটা সত্য দেখুন, যে ছবির গল্পের কথা বলা হচ্ছে, নায়িকার কথা বলা হচ্ছে, তা এখনো কোনো কিছুই চূড়ান্ত হয়নি, কোনো লিখিত চুক্তি হয়নি। কিন্তু হ্যাঁ, আসিফ আকবর ইচ্ছে পোষণ করেছেন যে ছবিটিতে শাকিব খানকে নিয়ে কাজ করবেন, কিন্তু সেটা কবে তাও এখন নির্ধারণ করা হয়নি। কারণ আপনাদের জানিয়ে রাখি, আসিফ আকবর লায়ন গেটে প্রডিউস করা ছবিতে সর্বশেষ মেল গিবসন অভিনয় করলেন এবং সেটি মুক্তি পেল এবং এর পরবর্তীতে আগামী 1 থেকে 1.5 মাসের মধ্যে অর্থাৎ আগস্ট থেকে সেপ্টেম্বরের ভিতরে আরো একটি প্রজেক্টে, যেটি প্রায় 1 বছর ধরে কাজ চলছে, সেটির মূল নায়ককে জানেন? জন ট্রাভোল্টা, হলিউডের বিখ্যাত অভিনেতা জন ট্রাভোল্টাকে নিয়ে বিশাল টিমে যুক্তরাষ্ট্রের মিশিগানের ওয়াইওতে শুট হবে এবং টানা 2 মাস শুট হবে। এরপরে পোস্ট আছে, মিউজিক আছে, রিলিজ প্রোগ্রাম আছে। সুতরাং সেটা নিয়ে আগামী 6 থেকে 7 মাস, প্রায় এবছরটা তিনি ব্যস্ত থাকবেন। এর পরবর্তীতে প্রজেক্ট নিয়ে বসা হবে বা প্ল্যান করা হবে এবং সিদ্ধান্ত নেওয়া হবে। সুতরাং দিল্লি অনেক দূর, সেই ছবি অনেক দূর এবং তার আগে আমরা নানানভাবে গল্প ফেলে বসছি। নির্মাতা বলছেন, নির্মাতা এখন একটা বড় প্রজেক্ট নিয়ে আছেন। আমার সাথে আপনারা দেখেছেন আমার চ্যানেলে আসিফ আকবরের বেশ কিছু ইন্টারভিউ, অনলাইন অফলাইন ইন্টারভিউ এবং আরো কিছু সিরিজ ইন্টারভিউ প্রকাশ পাবে সামনে। সুতরাং আমি শুধু জানাতে চাই যে আমরা যে সসি নিউজ প্রকাশ করি, একটু বাড়তি খবর প্রকাশ করে যে আমরা ক্লিক বাইট নিচ্ছি বা নেওয়ার চেষ্টা করছি, এটা আদতে কোনো পক্ষেরই ভালো হচ্ছে না, না শাকিব খান, না আসিফ আকবর বা আপনাদের। হ্যাঁ, কিছু ক্রিয়েটর বা ইউটিউবাররা এটা নিয়ে ভিউ গুনছেন বা আর্থিক লেনদেন হচ্ছে, কিন্তু এই ছবিটি নিয়ে এখন পর্যন্ত কোনো কিছু চূড়ান্ত হয়নি। তবে হ্যাঁ, হবার সম্ভাবনা রয়েছে, আর করতে যাচ্ছেন বা হলিউড অভিনয় করছেন, এই দুটির ভেতরে কিন্তু বেশ পার্থক্য আছে। সেখানে গল্প চূড়ান্ত হয়নি এবং নায়িকার খবর তো নাই। সুতরাং এই সব বিষয়গুলো নিয়ে আমার মনে হয় একটা ক্লিয়ারনেস বা একটা তথ্য আমার পয়েন্ট অফ ভিউ থেকে জানানো প্রয়োজন ছিল, সেজন্য আমি বললাম। এবং আসিফ আকবরের সাথে সরাসরি কোনো আলাপে নিশ্চয়ই সেটি আমি আরো খণ্ডানোর চেষ্টা করব। তবে আসিফ আকবরের ফিল্মি থটস নিয়ে এবং তার এই ছবির কাজকর্ম নিয়ে, আগামী জন ট্রাভোল্টাকে নিয়ে প্রজেক্ট করছেন, সেই কাজগুলো নিয়ে বিস্তর ইন্টারভিউ রয়েছে। সেটি আমার চ্যানেলে খুব শিগগিরই প্রকাশ পাবে, সেটি দেখার আমন্ত্রণ রইল। আপনারা সরাসরি নির্মাতা প্রোডাকশন থেকে অফিসিয়াল বক্তব্যের আগে কোনো কিছুই নিয়ে প্লিজ কোন রকম বাড়াবাড়ি বা বিশ্বাসের জায়গাটায় না রাখলেই বোধহয় আপনারা স্বস্তি পাবেন।